হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আর সকাল সকাল বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব সুন্দর। আর আমি আমার সমস্ত কাজকর্ম সেরে ব্রেকফাস্ট বানাতে চলে গেছিলাম। আর ব্রেকফাস্টে বানিয়েছিলাম আজকে চা আর ডিম টোস্ট। আর বরের জন্য ডালিয়া বানিয়েছিলাম, কারণ বর সকালবেলা ডিম টোস্টটা অতটা খায় না, আর ডালিয়াটা ভালো খায় এই জন্য। আর তার বর ডিউটি চলে গেছিলো, তারপর আমি ঘরে বসেইছি। তারপরে ফ্রিজ থেকে মাছটাকে বের করে ভিজিয়ে রেখেছিলাম রান্না করার অনেকটা আগে। তারপরে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর ভাতের মধ্যে কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম। বর ভালো খায় কুমড়ো সিদ্ধ। আর আমি মাংস রান্না করবো, এই জন্য সমস্ত মশলাপাতি আলু টালু কেটে নিয়েছি, আর আলুটা আমার ভাজাও হয়ে গেছে। আজকে আমি একটু অন্যরকম স্টাইলে মাংস রান্না করবো। এভাবে আমি রান্না করি না। মাংসটাকে আজ প্রথমেই রান্না করবো। মাংসটাকে ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেবো মাংসটাকে। তারপর খেতে কেমন হবে জানি না, কিন্তু আমি এইভাবেই ফার্স্ট টাইম রান্না করব। মাংসটাকে প্রায় ভাজা হয়েই এলো, আর কুদ্রি ভাজছিলাম আমি। আর এদিকে কুদ্রিটাও প্রায় ভাজা হয়ে গেছে। মাংসের জন্য মশলা আমি সব কিছু আগেই মিক্সার গ্রাইন্ডে মিক্স করে নিয়ে রেখে দিয়েছিলাম। আর বর থাকলে এটা বরই করে দেয়, কিন্তু আজ বর যেহেতু ডিউটি গেছে, এই জন্য আমি একাই করে নিলাম। আর এদিকে মাংসটাও ভাজা আমার প্রায় কমপ্লিট। এবার মাংসটাকে আমি নামিয়ে নেব। একা একা ভিডিও করতে প্রচণ্ড অসুবিধা হয়, তাও তোমরা যদি সাপোর্ট করো তাহলে খুব ভালো লাগে। আর কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তারপরে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর তারপরে পেঁয়াজ, কুচনো পেঁয়াজ যেগুলো রয়েছে, কুচনো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আর ভালো করে ভেজে নিচ্ছি। আর মাংস টাংসগুলো সব ভাজা কমপ্লিট, নামিয়ে নিয়েছি দেখলেই। আর তারপরে মশলাটা দিয়ে দিয়েছিলাম, আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর মাংসর বা যে কোনো মশলায় ভালো করে কষালে, তেল ছাড়া পর্যন্ত কষালে সমস্ত জিনিসই রান্না ভালো লাগে খেতে। আর মাংসটা দিয়ে দিয়েছি, মাংসটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলায় তেল ছেড়ে গেছে মাংসটা দিয়েও, এই জন্য আমি জল ঢেলে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর তারপরে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমার প্রায় মাংস রান্না কমপ্লিট। আর এদিকে মাছটাও ভেজে নিচ্ছিলাম আমি, আর গরম মশলাও দিয়ে দুই একদিন ঝাড় দেওয়া হয়নি, কারণ এই কদিন যদি একটু বৃষ্টি হচ্ছিল এই জন্য। আর এইদিকে এত আম পাতা পড়ে, মানে ঝাড় দিলেও থাকে না। তাই এদিকে ভাবলাম একটু ঝাড় দিয়ে নিই, ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর এত মশা, মানে এই সাইডে গেলে মনে হয় মশাই টেনে নিয়ে চলে যায়, প্রচণ্ড মশা। ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখলেও প্রচণ্ড মশা, আর ঘরেও তো সেরকম মশা। পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছিলাম। আর আমি যে পুঁই গাছ, শাকগুলো গাছ লাগিয়েছিলাম, গাছগুলো হয়ে গেছে। বেশ ভালোই লাগে না নিজে হাতে করে কিছু লাগালে যদি গাছগুলো হয়। আর পরিষ্কার করে ঝাড় দিয়ে এগুলো রেখে দেবো, আর বর এসে পরে পাতাগুলো পুড়িয়ে। দুপুরে যে মাংসটা রান্না করেছিলাম সেই মাংসটা। আর আমি স্নান করে চলে এসেছি, আর খেতেও বসে গেছি, কারণ আজকে একা একাই খেতে হবে। বর যেহেতু ডিউটির থেকে আজকে আসতে একটু লেট হবে, ও আমাকে ফোন করে বলেছিল যে তুমি খেয়ে নাও, আর আমার আসতে লেট হবে। আমি তাও ওয়েট করছিলাম, নিয়ে ও বারবার ফোন করে বলছিল যে আমার আসতে অনেকটা দেরি হবে, তুমি একা একাই খেয়ে নাও। এই জন্য আমি একা একাই খেয়ে নিচ্ছিলাম। আর প্রত্যেক দিন একসাথে খাই তো, আর একা একা খেতে ভালো লাগে না। বাড়ি হলে অতটা অসুবিধা হয় না, কিন্তু এখানে একা একা খেতে একটু কেমন যেন লাগে। কিন্তু কি করা যাবে, ও বারবার ফোন করে বললো, এই জন্য আমি একা একাই খেয়ে নিচ্ছিলাম। বানাবো, এই জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, আর কড়াইও বসিয়ে দিয়েছি। এবার তেল দেবো, তেল দিয়ে পকোড়াগুলো ভেজে নেবো। সন্ধ্যাবেলায় বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আজকে একটু বৃষ্টি হয়েছে, ভালোই লাগবে। তোমরা সবাই কি করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চিকেনগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আস্তে আস্তে এবার ভাজা হবে। অনেকক্ষণ ধরে ভাজবো, না হলে ভিতরে চিকেনটা সিদ্ধ হবে না, এই জন্য। কড়াইয়ে তেলটাও গরম হয়ে গেছে, আর আমি পকোড়াগুলো, চিকেনগুলো সব দিয়ে দিচ্ছিলাম। দিয়ে পকোড়াগুলো এবার ভালো করে আস্তে আস্তে লো ফ্লেমে এগুলো ভেজে নেব, তাহলে চিকেনটা ভালো সিদ্ধ হয়ে যাবে ভিতরে। আর যদি জোরে দিয়ে ভাজি তাহলে নিচে পুড়ে যাবে, আর ওপরটা মানে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না। যে আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজতে দিয়ে দিয়েছি। আর আমার অনেকগুলো ভাজা হয়ে গেছে, সেগুলো তুলে নিয়েছি। এগুলো আর গোটা দিয়েছিলাম, সেগুলো ভাজা হচ্ছে। আমাদের সন্ধ্যাবেলা টিফিন রেডি, চা, পকোড়া আর সস আর কাসুন্দি। আর কার কার ভালো লাগে এরকম খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের কি সন্ধ্যাবেলা টিফিন করা কমপ্লিট হয়ে গেছে সেটাও জানিও, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এক মাস হয়ে গেল আমরা এখানে এসেছি, তারপরে বাড়ি যাবো আজ কালকে সকাল 9টার সময় ট্রেন আমাদের। আর এসে বাড়ি গিয়ে কদিন থাকবো আমি। আর বাড়ি যেতে সবারই ভালো লাগে, আর যারা বাড়ির থেকে বাইরে থাকে তারাই একমাত্র বোঝে যে বাড়ি ছেড়ে থাকতে কতটা খারাপ লাগে। ইচ্ছা থাকলেও উপায় হয় না যাওয়ার, এই জন্য ভীষণ খুশি, ভীষণ।
আর বাড়ি গিয়ে খুব সুন্দর সুন্দর ব্লগ বানাবো, তোমরা ভিডিওগুলো দেখবে অবশ্যই। আর আমি একটু ব্যাগট্যাগগুলো গুছিয়ে নিই, জামা কাপড়গুলো, কারণ সকাল সকাল ট্রেন তো, এই জন্য সকালে গোছানো হলে টাইম হবে না, এই জন্য এখনই সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আমি ব্যাগগুলো গুছিয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ট্রেন অ্যাক্সিডেন্টের পরে ফার্স্ট টাইম ট্রেনে উঠবো, একটু ভয় ভয়ও লাগছে, কিন্তু সব কিছু মানিয়ে নিতে হবে, আর কি করা যাবে। মানে ওরকম ভয় থাকলে আর ট্রেনে যাওয়াই হবে না, তাহলে আর বাড়িও যাওয়া হবে না, আর সব কিছু মেনে নিতে হবে। আর মানে ভয়টাকে কাটিয়ে উঠতে হবে। আমি তো আমার বরকে বলছিলাম না যাবো না, ট্রেনে ট্রেনে উঠবো না, ভয় লাগছে। ও আমাকে বোঝালো যে একবার হচ্ছে বলে বারবার হবে এরকম কোনো ব্যাপার নেই, তাও সব কিছু মেনে নিতে হবে, যেতে হবে। আমি ভাবলাম হ্যাঁ ঠিকই তো বলেছে, কারণ একবার হয়ে গেছে, আর সেটা যেন বারবার না হয়। আর এই জন্য সব কিছু ইয়ে করেই বাড়িতে যেতে হবে, ভগবানের নাম নিয়ে চলে যাব বাড়ি। ফ্রিজের মধ্যে এত বরফ জমে গেছে, গলছেই না, কখন থেকে বন্ধ করে রেখেছি তাও গলছে না। যাওয়ার আগে ফ্রিজটা পরিষ্কার করে রেখে যেতে হবে, না হলে হবে না। এই জন্য ফ্রিজটাকে পরিষ্কার করব, বন্ধ করে অনেকক্ষণ রেখে দিয়েছি খুলে।